যে আমাদের বাসার কেউ নাই, সবাইকে মেরে ফেলছে। তখন তো আমার বাসা থেকে সবাই বের হয়েছি, মানে আসে দেখি মানে সবাইকে মেরে ফেলে দিছে। এবারে দেশ জুড়ে আলোচনায় বগুড়ার শহরতলিতে জোড়া খুনের ঘটনা। প্রেম ও বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রেমিকা সহ তার দাদি ও ভাবিকে কুপিয়ে জখম করে সৈকত নামের এক যুবক। এ ঘটনায় বন্যা নামের ওই স্কুল ছাত্রী বেঁচে গেলেও বেঁচে ফেরেনি তার দাদি ও ভাবি, জানিয়ে এখন তোলপাড় সৃষ্টি হয়েছে। গন্ডগোল ছিল না, মানে বন্যা যেটা মানে আমাকে তো মানে ওই একটা পাড়ার ছেলের সাথে মানে ওই মানে রিলেশন করতে চাইছিল ওই মানে বন্যার সাথে। তো বন্যা হচ্ছে প্রথম মানে রিলেশনে জড়াইছিল, পরে ওই ছেলে নেশা করে, সব ধরনের নেশা করে। এদিকে 8 ঘন্টার মাথায় গ্রেপ্তার হয়েছে অভিযুক্ত যুবক। তবে গ্রেপ্তারের পর উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য, যা পুরো ঘটনার মোড় বদলে দিচ্ছে। একাধিক গণমাধ্যম বলছে প্রেমে ব্যর্থ হয়ে খুন, আবার বলা হচ্ছে প্রেম ও বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান হওয়ায় নৃশংস এই খুন। যদিও অভিযুক্ত যুবক বলছে ভিন্ন কথা। বৃহস্পতিবার ভোরে শহরের খান্দার এলাকার পাসপোর্ট অফিসের সামনে থেকে সৈকতকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। আহত বন্যা নামের ওই তরুণীর সাথে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে। প্রেমে প্রত্যাখ্যান বা ব্যর্থ হওয়ার কোনো বিষয় নেই। সম্প্রতি এসব তথ্য ডিবির জিজ্ঞাসাবাদে তুলে ধরেন সৈকত। দিবাগত রাত 8:30টার দিকে আমরা অবগত হয়েছে আমাদের বগুড়া শহরের হরিগাড়ি এলাকায় একটি বখাটে কিশোর। জানা যায় বুধবার রাত 8টার দিকে স্কুল শিক্ষার্থী বন্যার বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব দেয় সৈকত। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে অভিযুক্ত যুবক বন্যাকে উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকে। তার চিৎকারে এগিয়ে আসেন দাদি লাইলি বেওয়া ও ভাবি হাবিবা ইয়াসমিন। এরপর তাদেরকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় সৈকত। পরে স্বজনেরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক লাইলি বেওয়া ও হাবিবাকে মৃত ঘোষণা করেন। তবে এই ঘটনায় কিশোরী বন্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে বৃহস্পতিবার দুপুরে কড়া নিরাপত্তায় আসামি সৈকতকে নিয়ে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে শহরের ইসলামপুর হরিগড়ি এলাকায় একটি জলাশয়ে অভিযান করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর সৈকতের দেখানো জলাশয় থেকে উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত বার্মিজ চাকু। এ সময় স্থানীয়রা সৈকতকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি বেগতিক হলে আসামিকে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটি উদ্ধার করে। এ বিষয়ে পুলিশ বলছে হত্যাকাণ্ডের শিকার নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আসামিকে আইনি প্রক্রিয়া মেনে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সময়ের কলম, নিউজ ডেস্ক।